বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু এখন অনেক নড়েচড়ে উঠেছে। বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিকরা বাংলাদেশের উদাহরণ দেয় এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিয়ে। এই উন্নয়ন যদি শুধুমাত্র শহরকেন্দ্রিক হতো তাহলে কিন্তু সম্ভব হতো না। উন্নয়নের কাঠামো মজবুত করার জন্যে উন্নয়ন দরকার সারা দেশের, জেলা, উপজেলা, থানা, গ্রামের। বাংলাদেশ স্থানীয় সরকারের সঙ্গে এই বিষয়ে বিভিন্ন স্তরে কাজ করে চলেছে জায়কা, সুনিশ্চিত করছে সুশাসন প্রতিটি স্তরে, এবং কিভাবে সেটা বাস্তবায়ন করছে চলুন দেখে আসি ভিডিওতে। বিগত ১.৫ দশক ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে। সামাজিক সূচকের উন্নয়নেও বাংলাদেশ আমূল পরিবর্তন ঘটিয়ে এসেছে। ১৬০ মিলিয়ন জনসংখ্যায় এই অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখার মূল শক্তি। ধারণা করা হচ্ছে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। গত শতকের ৯০-এর দশকেও প্রবল দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে থাকা বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো কিভাবে সম্ভব হলো তা আজ বিশ্বের কাছে বিস্ময়। আস্তে আস্তে যখন পোকা বড় হয়, এই বদলে যাওয়া বাংলাদেশের মূল চালিকা শক্তিটি হল জাতীয় উন্নয়ন পরিকল্পনার সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার ও তা বাস্তবে করে দেখানোর সদিচ্ছা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা ৩টি স্তরে বিন্যস্ত। একেবারে তৃণমূলে কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় একটি ইউনিয়ন। গড়ে ৮ থেকে ১০টি ইউনিয়ন নিয়ে তৈরি হয় একটি উপজেলা। একটি উপজেলার গড় আয়তন ৩০০ বর্গ কিলোমিটার, যা টোকিও শহরের ২৩টি ওয়ার্ডের মোট আয়তনের অর্ধেক। এবং কয়েকটি উপজেলা নিয়ে গঠিত হয় একটি জেলা। বাংলাদেশে মোট ৬৪টি জেলা রয়েছে। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রতিটি ধাপে সুশাসন প্রতিষ্ঠায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা অংশীদারিত্ব ভিত্তিক কারিগরি, অবকাঠামোগত এবং আর্থিক সহায়তা প্রদান করে আসছে। JICA の地方自治体支援っていうのは、1980年代にやっていた参加型農村開発プロジェクトの流れから、そこから始まった取り組みです。1つ2つのユニオンから始まって、それを15個にして、それが200個になって、で200個でやれるんだったらバングラで4500個あるユニオン評議会全部でできるんじゃないのっていうことで、バングラ政府の一般的な制度になったっていうことです。UDCC っていうのは情報公開をちゃんとやるよっていうこと、説明責任を果たすよっていうこと、それから関係者がちゃんと調整するよっていうことが重要。それによって住民の声が、ユニオン評議会っていうその末端の地方自治体、地方行政体に届くようにするっていうのが主な目的です。バングラデシュの農村部では、ユニオン評議会、それから郡自治体、これが住民にとっては政府なんですよね。これから本当に4500ユニオン全部でUDCC を中心にして開発行政の調整っていうのが末端の自治体で行われるようになるのかなと、なってほしいなというふうに考えています。উন্নয়ন কার্যক্রমে স্থানীয় মানুষের ক্ষমতায়ন এবং অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি প্রশাসনিক কাঠামো উদ্ভাবন করতে জাইকা বিরামহীন প্রচেষ্টা চালাতে থাকে। আমরা মহিলারা নির্দ্বিধায় আমাদের যে গ্রামে যে সমস্যাগুলো হয়, আমাদের মেয়েদের যে নির্যাতন হয়, যে এগুলো হয়, ওগুলো আমরা এখানে বলতে পারি মন খুলে, এবং সেইগুলোর প্রতিকার আমাদের এখান থেকে হয়। কারণ সবাই তো আসলে উপজেলায় এসে কিংবা ইউনিয়ন পরিষদে এসে গ্রাম থেকে প্রান্তিক লেভেল থেকে আসতে পারে না। সেখানে আমাদের যারা নারী নেত্রী আছে, আমাদের মহিলা মেম্বার আছে, তাদের কাছে কিন্তু নির্দ্বিধায় তারা বলতে পারে। এখানে সমন্বয় সভাতে আমার ইউনিয়নের কোথায় কি সমস্যা, কোথায় কি লাগবে, কোথায় কোন কাজ, কোথায় কোন সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে কোন ওয়ার্ডে কোন কাজটা করতে হবে। এখানে যেগুলো সম্ভব না হয় সেগুলো আমি উপজেলা পরিষদের মিটিংয়ে আবার উত্থাপন করি, সেইখানে এইগুলো পাস করিয়ে তারপরে আমরা কার্যক্রম করি।
ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ের চর্চা শুরু হওয়াতে স্থানীয় উন্নয়নে সাধারণ জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি পেতে শুরু করে। গ্রামের মানুষের প্রকৃত প্রয়োজনের কথা ইউডিসিসিএম এর মাধ্যমে সরকারের উচ্চতর স্তরগুলোতে পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি হয়। ইউনিয়নের নিকটবর্তী উচ্চতর সরকারি সেবা প্রদানের স্তরটি হল উপজেলা। এখানে মাসে একদিন উপজেলা কোঅর্ডিনেশন কমিটি মিটিং আয়োজন করা হয়। এই মিটিংগুলোতে ইউনিয়নের চেয়ারম্যান, জাতি গঠনমূলক বিভাগসমূহের সরকারি প্রতিনিধি, স্থানীয় জনগণের প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধি, সরকারি সেবা প্রদানের সাথে যুক্ত বিভাগসমূহের প্রতিনিধিগণ উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় করে ভবিষ্যৎ কর্মনির্দেশনা তৈরি করেন। আমরা এই প্রজেক্টটা অত্যন্ত প্রত্যাশা করি, আমাদের গ্রামের জন্য এই প্রজেক্টটা অত্যন্ত উপযোগী। তাদের কথা হচ্ছে গুরুত্ব অনুসারে আমরা ব্যয় করতে পারবো। যেখানে আমাদের জনগণের প্রত্যাশা বেশি সেখানে আমরা এই টাকাটা খরচ করতে পারবো। তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা স্বাধীনভাবে মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করে থাকি। কর্মদক্ষতা এবং মূল্যায়নের উপর ভিত্তি করেই জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ প্রত্যেকটি উপজেলায় ইউডিডিপি প্রকল্পটি বাস্তবায়িত হয়। উপজেলা লেভেলে যে কমিটিগুলো আছে এই কমিটিগুলো উপজেলার বিভিন্ন সমস্যা এবং এগুলো কিভাবে সমাধান করা যায় এবং এগুলো কিভাবে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং হচ্ছে আমাদের বার্ষিক যে পরিকল্পনা এটার সাথে সামঞ্জস্য রেখে করা যায়, ওই বিষয়গুলো তারা সবার মধ্যে আলোচনা করে এবং তারা এই বিষয়ে বিভিন্ন সুপারিশ তৈরি করে। ইউডিডিপি প্রকল্পের আওতায় প্রত্যেকটি উপজেলায় প্রতি বছর প্রায় 50 থেকে 70 লক্ষ টাকা অর্থায়ন করা হয়। স্থানীয় পর্যায়ের যে অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য এটা এগুলো খরচ করা হয়। সুশাসন এবং হচ্ছে উন্নয়ন এই দুইটা বিষয় নিশ্চিত করার ক্ষেত্রে জাইকার এই অর্থায়ন এবং এই অর্থায়নের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 国連の持続可能な開発、それの目標の16番には平和と公正、すごく機能する組織っていうものが挙げられてるんですね。これを続けていくことで強い組織、強い地方自治体ってものが作れるのかな。それがガバナンス改善だろうと思っています。সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে যখনই বাংলাদেশের সরকারগুলো সদিচ্ছা দেখিয়েছে তখনই জাইকা তার পাশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত জাইকা বাংলাদেশের 64টি জেলায় 2800টি অংশীদারিত্ব ভিত্তিক প্রকল্পকে সহায়তা করে আসছে। এটি এমন একটি ব্যবস্থা যা গ্রামীণ জনজীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যেমন মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি ও সেচ, স্বাস্থ্য এবং শিক্ষায় সত্যিকারের প্রভাব ফেলছে। জাইকা বিশ্বাস করে একটি দেশের জনগণের প্রত্যাশা এবং অংশীদারিত্ব ভিত্তিক উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আজকের বাংলাদেশের সোনার বাংলা হয়ে ওঠার এই অদম্য যাত্রার নেপথ্যে রয়েছে 16 কোটি মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার এক দুর্বার প্রত্যয়।